এখন আসলাম আমার আম্মার জন্য একটা চার্জার ফ্যান নিতে। অনেকে বলছিলেন যে আমরা আম্মুকে একটা দিয়েন, কিন্তু অনেক গরম পড়ছে। আমার আম্মা জানে না, এটা সারপ্রাইজ হিসেবে আমার ওয়ালটনে আনছে। আমরা কিন্তু ডাক্তার দেখে সোজা এখানে চলে এসেছি, আমার আম্মা জানে না এখন তারা কিনা দেবে। মানে আমার শাশুড়ি জানে কি জানেন, আমরা কিস্তি দিতে এসেছি। আমার শাশুড়ি কিন্তু ব্যাগ কিনতে চাইছে সেম সেম আমগো মতো, তাই আমার শাশুড়ি এটা পছন্দ হয়েছে। এগুলো মজা। আপনি নেন। নন হাসলো আমি বুঝছি, মানে আপনি নেন আমরা খাইতে পারবো। মানে আমার আম্মা বুঝে নাই, মানুষের ফান্দে করে গিয়েছে এক জায়গায় অপারেশন করছে, করার পরে এই যে চোখের সমস্যা, এখন বলতেছে যে লেন্সের অপারেশন একবারই, এটা দ্বিতীয়বার করাইতে গেলে সমস্যা হইতে পারে। আজকে আমরা যাচ্ছি গাইবান্ধা এসকেএস আই হসপিটালে। তো ওইখানে আমার আম্মাকে চোখের ডাক্তার দেখাবো। এর আগে আমার আম্মা অন্য এক জায়গা থেকে চোখের অপারেশন করছে, কিন্তু অপারেশনটা ফেল হয়ে গেছে। ফেল হয়ে যাওয়ার কারণে ওনার চোখে প্রবলেম হচ্ছে। আসলে গ্রামের মানুষের একটা স্বভাব আছে যে মানুষ যেদিকে ভালো ভালো ওই দিকে যায়। তো এর আগে যেখানে অপারেশন করেছে ওখানে আমার খালা এবং আমার আম্মা গেছিল, মানে সবাই বলছে যে ওইখানে ভালো। যাওয়ার পরে চোখের অপারেশনটা ঠিকঠাক মতো করতে পারে নাই, এখন উল্টা আরো চোখের সমস্যা হচ্ছে, আর অপারেশন নাকি আর করানো যাবে না। তো কি সমস্যা না সমস্যা এগুলো সব দেখানোর জন্যই আমরা আমাদের গাইবান্ধার যে সবচেয়ে বড় হসপিটাল আছে ওইখানে নিয়ে যাচ্ছি। দেখি আমাকে ওইখানে আসলে কি বলে। আর আমাদের সাথে কাউসার যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি, আমার আম্মা যাচ্ছে। তুমি যে আবার তালা মারার ভিডিওটা দেখাইলা, এখন তো আবার আমারে করবো যে আমার মনে সমস্যা আছে এই কারণে আমি তালা মেরে গেছি। এই যে আজকে তো এই যে কাকুলির রুমও তালা মারা, আমার আম্মার রুমও তালা মারা, কারণ আমরা সবাই যাচ্ছি। আমার আম্মার মানে চোখের অবস্থা খুবই সিরিয়াস, চোখ দিয়ে পানি পড়তেছে। তো দেখে ভাল লাগলো না, তো ভাবলাম যে আজকে যেমনি হোক নিয়ে যাই। তো আম্মা কিন্তু যাইতেই চায় নাই, তারপরে জোর করে না, খালি টাকা বাঁচাইতে চায়। টাকা বাঁচাইতে যায়, নিজের চোখটা সমস্যা করছে। মানে নিজে কষ্ট করব, তারপরেও চিন্তা করে যে না টাকা পয়সা নষ্ট না করি, আমি একটু কষ্ট ভোগ করি। তারপরে যাইতেছে না, আজকে জোরাজোরি করে আমরা তিনজন মিলে কইতাছি যে আজকে আমরা নিয়েই যাবো। চলো চলো, আম্মা গেছে অলরেডি। আচ্ছা আমি দেখাই আমার আম্মার চোখের কি অবস্থা, এটা একটু দেখাবো না ভিডিওতে। একটা খালি ভ্যান নেওয়া লাগবে, ওই যে বুথ থেকে টাকা তুলবো, তো এগুলো ভ্যান তো আবার দাঁড়াইবো না, বুঝছো? দেখো আরো দুপুরবেলা না, এখন ভ্যান ঠিক মতো পাওয়াই যায় কিনা। এই যে এদিক থেকে বাইরে না ভ্যান ট্যান। আমরা এখন সিএনজি স্ট্যান্ডে আছি, আর এই সিএনজি স্ট্যান্ডে আসলে একটু ভয় লাগে। কি লিগে ভয় লাগে? কারণ অনেক সময় বসে থাকা লাগে। তো আমি তোমার ভাইয়ারে বলছি যদি মানে লোক একজন নাও আসে, তারপরে যেন ওই লোকের ভাড়া দিয়ে হইলো যেন আমরা যাইতে পারি। তারপরে হ্যাঁ রিজার্ভে যাই, এটাই ভালো হইবে, কারণ এত সময় বসে থাকার সময় নেই। চলো দেখা। সিএনজিতে বসলাম, এখন আবার কাউসার মজা কিনতে গেছে। মানে কাউসার জানেই যাইবো, কাউসারের এইটা ওইটা তো খাওয়াই লাগে, কারণ বাচ্চা মানুষ। এখন কাউসারের লেগে ওয়েট করতেছি, তো দেখি কখন আসে। আর এত পরিমাণের গরম পড়ছে, জানি না কার ডিস্ট্রিক্টে কেমন গরম। আমাদের এই গাইবান্ধাতে অনেক গরম, আর ঢাকাতেও কল দিছিলাম, ওইখানে নাকি অনেক গরম পড়ছে। গরমে কোথাও যাইতেও ইচ্ছা করে না, এমন একটা অবস্থা। তো হয়েছে মনে হয় তোমার ভাইয়া আসতেছে, তোমার না তোমার দিয়ে আগে দিন আগে তো আমাদের নিয়োগ বাতাস মানে আইতে নাইতে শুরু হয়ে গেছে। এই পুরা গাইবান্ধা থেকে শুরু করব নেওয়া, নিতেই থাকবো একটা করে। গাইবান্ধা না বোনারপাড়া থেকে শুরু করে। নামছি আগেই দোকানে তো লোক একটা না হইলে ইয়ে করে রয়েছে। গাইস আমরা কিন্তু চলে আসছি গাইবান্ধা, এই যে এসকেএস চক্ষু হসপিটাল। তো এখন এই যে চাচা কিন্তু ঘুমিয়ে গেছিল, কারণ সিএনজি তে বসে থাকতে পাও পুরো ব্যথা হয়ে গেছে। আসো রাস্তা পারো। কাউসার ঘুমিয়ে গেছিল, ঘুম থেকে উঠে কইতেছে কি কিছু খাবো, বলছে চকলেট কিছু আর খেয়ালই নাই। কো হ্যাঁ, ওই ঘুমের মধ্যে অনেক কিছুই কয় যেগুলো নিজেও জানে। আমার শাশুড়ি আর যে গরম পড়ছে, নাইমে আগে 2 বোতল পানি নিলাম, পানি খাইলে গলা টলা শুকিয়ে গেছে। তোমার শুকায় না? শুকাইছে তো, এটা আমার জিগান লাগে, এত গরম। আর ট্রেন পাইলে ভালো হতো, ট্রেনটা তাড়াতাড়ি আসা যায়, সিএনজি দিয়ে যে লেট হইলো, বয়ে থাকতে থাকতে অনেক বোরিং লাগে। আর এতক্ষণ বসে থাকা আসলে অনেক কষ্ট। এই সময় ব্যাগ ছিঁড়ে গেছে, ব্যাগ ছিঁড়ে গেছে। পানি খাবা? না থাকরো থাকরো থাকরো, পানি খাবি না? থাকরো। কি হয়েছে? গাইস আমরা কিন্তু অলরেডি হসপিটালের ভিতরে। তো ওনাদেরকে বললাম, ওনারা বলছে যেহেতু লাঞ্চ টাইমে আপনারা আসছেন একটু ওয়েট করেন, 3টার দিকে নাকি ওনারা টিকিট দিবে।
তো 3টার দিকে ডক্টর বসবে এবং 3টার দিকে টিকিট দিবে, তারপরে দেখাইতে পারবো। আপাতত আমরা এখানে ওয়েট করতেছি। আমিও কিন্তু কাউন্টারে গেছিলাম, যে জিজ্ঞাসা করলাম যে আপু ডাক্তার কখন আসবে, তো বলতেছে যে 3টায় আসবো। ওনারা ডাক্তার আছে কিন্তু উনি খাওয়া দাওয়া হচ্ছে করতে গেছে। খাওয়া দাওয়া করতেছে, লাঞ্চ করতেছে। তো আমি বলছি একটু আমাদেরকে ডাক দিন আগে আগে। তো বলতেছে আচ্ছা সমস্যা নেই, আপনারা সামনে বসেন, ডাক দিন উনি। হ্যাঁ, আর ওই যে কাউসার তো জ্বালাইতে আছে মা। আমার শাশুড়িও দেখেন না, ওয়েট করতেছে। একটু পরে এলেই মনে হয় ভালো হতো। আসলে আর লাঞ্চের আগে আসলে সবচেয়ে বেশি ভালো হয়। না, আগে আর ছড়া করতে হয়নি, পরে আসলে লাস্টে অনেক সিরিয়ালের অনেক মানুষের পিছনে পড়তাম। আগে আসা ভালো সব জায়গায়। কি করলো ডাক্তার? ডাক্তার হচ্ছে 2টা টেস্ট দিছে, নিচে থেকে রিসেপশনে জমা দিয়ে আসলাম। আমি এটা নিয়ে যাই 211 নম্বর রুমে যাইতে বলছি। চলো তো। তো তুমি মারে নিয়ে যাও না। তোমরা এই জায়গায় বসো। আচ্ছা আমরা এখানে বসছি, এখানে কাউসারকে নিয়ে। হ্যাঁ, ওই যে ওরে ধরো, দেখো কাউসার দুষ্টামি করতেছো, যাই না। আমি নিয়ে যাই। যাও, তোমরা যাও। মানে এমন জায়গায় অপারেশন করছে, অপারেশনে কোনো আগাও নাই মাথাও নাই, এই জায়গায় উল্টা আরাম করে কথা শুনেছে। চোখের ডাক্তার দেখবেন, ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এসব জায়গায় নিয়ে যায় প্রেসক্রিপশনে যে লেখা আছে সব উল্টা পাল্টা। ওই প্রেসক্রিপশনও তো দেয় নাই। না, ওইখান থেকে যেটা দিছে ওইটাই তো। ওই কি লেখছে কি না লেখছে, এখন এখানে দেখাইলাম, এখানে বলতেছে যে অপারেশন করছে সেই বুঝতে পারবো আসলে কি সমস্যা হয়েছে। কারণ অপারেশন তো হয়ে গেছে প্রায় 1 মাস 2 মাসের মতো। 3 মাসের কাছাকাছি। 3 মাসের কাছাকাছি হ্যাঁ। বলতেছে, এত দেরি হয়েছে। এখন এটা যে অপারেশন করেছে সেই বুঝবে, আমাদের এখানে তো অপারেশন করার নেই। এখন কয়টা 2-3টা টেস্ট দিচ্ছে, করাইলাম। করানোর পরে বলতেছে যে এখন কি ওষুধ দেয়। এখন এটা যেখানে অপারেশন করেছেন যারা দিয়া সেই বুঝবে, তার কাছে নিয়ে দেন। আর শুরু থেকে ভালো ডাক্তারের কাছে আইসা আপনাদের অপারেশন করা উচিত আছিল। মানে আমার আম্মা বুঝে নাই, মানুষের খান্দে পেরা গেছে এক জায়গায় অপারেশন করছে, করার পরে এই যে চোখের সমস্যা। এখন বলতেছে যে লেন্সের অপারেশন একবারই, এটা দ্বিতীয়বার করাইতে গেলে সমস্যা হইতে পারে, এমন আছে চোখ আজীবনের জন্য অন্ধ হয়ে যেতে পারে। এই জন্য এই রিস্ক নেওয়া যাবে না। আসছি তো আমার আম্মা বলতেছে যে আমারও একটা এরকম ব্যাগ কিনা দেয়। স্বপ্ন তো এরকম ব্যাগ নাই, ওইদিকে নিয়ে যাবো। স্বপ্নতে একটু হালকা কেনাকাটা আছে, এগুলো শেষ করি। মানে আমরা যেখান থেকে ব্যাগগুলো কিনছি ওখান থেকে নিই। তো ডক্টর দেখানো শেষ, তো উনি বলছে যার কাছে অপারেশন করেছে তার কাছে যাইতে, তাহলে ভালো বুঝতে পারবে। এখানে বুঝতেছে না, তো দেখা যাক কতদূর কি করা যায়। চলো তাহলে। চলো চলো, আজকে আমার হাজবেন্ড কে আমি গিফট করতেছি। ফেস ওয়াশ কিনে দিচ্ছে আমার। হ্যাঁ, মানে আমি তো গার্নিয়ার অনেক আগে থেকে ব্যবহার করি, তো গার্নিয়ারই চুজ করতেছি। আর এখানে আরো আছে, নেভিয়া টেভি আছে, দেখি যেটা ভালো লাগে, যেটা ভালো হয় ওইটা নাও। যেটা কিনা দিব ওইটাই কিনি। আমার কাছে গার্নিয়ার আমি আগে ব্যবহার করতাম। আমার কাছে নিভিয়ার সব প্রোডাক্ট গুলো ভালো লাগে। এই যে ওয়াইসি আছে, কার কোনটা কাছে নেবো? কেমন লাগে হিমালয় আছে, ওয়াইসি আছে, গার্নিয়ার আছে, ফেয়ার এন্ড লাভলি। যেটা বেশি ভালো ভালো যেটা তোমার কাছে যেটা ভালো মনে হয়। এটা কি? এভার গ্লো, গার্নিয়ার টার্বো ব্রাইট। গার্নিয়ার ইউজ করে তো গার্নিয়ারই নেই, এটাই ভালো। নাও যেটা ভালো মনে হয়। নেভি আমার কাছে ভালো লাগে না, কে মানে নেভিয়ার সময় একটা ইউজ করা লাগে না দুইজন। একটু চেঞ্জ করে দেখতে হয়। নেভিয়াতে হয় কি তোমার ওই যে অ্যালকোহল যুক্ত থাকে, এই জন্য আমি এটা ব্যবহার কি? করতে পারি না। এগুলো ফেস ওয়াশ। ও, তারপর হিমালয় আছে, ওইখানে কিন্তু আমার হিমালয়। শাশুড়ির একটা ফেস ওয়াশ কিনা দিব নাকি? আচ্ছা মারে দেখি কি কিনা মা কি মা কি নিবেন কোন? এটা নেই। এ আগে মানা করে। হরলিক্স হ্যাঁ। কিনবো। তোর কে দাম খালি একটু দেবো দাম তো। দাও, দাম হোগা। মারে বিস্কুট কিনে দেবো। আর ওই যে কাউসার তো আমরা টোস্ট নেই, টোস্ট কোন দিন রে? এগুলো না, যে পাশে এগুলো যে মিষ্টি হ্যাঁ মিষ্টি, আর তারপরে ইয়া টোস্ট আছে। নন চা দিয়ে ভিজায় খেতে ভালো লাগে। হ্যাঁ ওটা যে ক্রিমটা আছে না, হ্যাঁ, এটা বাইরে থেকে নিয়ে আমি কোনো স্বপ্নতেই এই ক্রিমটা নেই। কেন? নাই, যারা ক্রিম বানায় না তাদের কাছ থেকে নিতে। কি বিস্কিট গোল গোল এগুলো? এই যে এরকম ওই যে দেখেন ইয়া দেওয়া আছে। এই রে পুরান পুরান নৌকা লাগতেছে, যে বিস্কুট ইয়ার এগুলো। বিস্কুটটি নিয়ে দিই। আপনি দেখেন কোনটা নিবেন, এটা পছন্দ না হইলে। এই একটা কাজ করি, এই যে এগুলো নিয়ে দিই। হরলিক্স বিস্কুট তো মজা লাগে, হরলিক্স এগুলো মজা। আমাদের যে বিস্কুট ও আপনি নেন। নয়ন হাসলো কে আমি বুঝছি, মানে আপনি নেন আমরা খাইতে পারবো এর লেগে। এই টোস্টটা নে তো। আবার তাহলে যে এগুলো নিয়ে, এগুলো সবই মিষ্টি, এগুলো নিয়ে দিই তাহলে। এগুলো সবই মিষ্টি।
এ হরলিক্স বিস্কিট কি নুনটা ওই কি চা চা দিয়ে না খায় সকাল করে? খাইতে পারবেন? তাহলে এই যে এখানে বাকরখানি আছে। ও একটা হ্যান্ড ওয়াশ নিয়ে, ও হ্যান্ড ওয়াশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যান্ড ওয়াশ এনে কে? ওই পাশে তো ছিল গেট ওয়ান ভাই ওয়ান। কি এটা? হ্যান্ড অয়েল, ওয়াশ? শ্যাম্পু, শ্যাম্পু আর তেল একসাথে। এই যে স্বপ্ন থেকে এগুলো কিনলাম, আমাদের আরো প্রয়োজনীয় কিছু জিনিস কেনা ছিল, ওগুলো কিনলাম। প্লাস হচ্ছে আমারে বিস্কুট কিনে দিলাম, আমার তো নিতেই চায় না, এখন আমার ব্যাগ কিনে দেয়, চলো ব্যাগে। আচ্ছা আরেকটা কথা কই, আইসি কি নেওয়ার জন্য জানেন? এই ফেস ওয়াশটা। এই একটা ফেস ওয়াশ নিতে এসে একদম ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ, বিস্কুট এমন কিছু নাই যে কিনা বাদ রাখছে। ওই দিনও কিন্তু কিনছি। হ্যাঁ সত্যি 500 টাকার জিনিস কিনতে আইছি আর আইসা 1000 টাকা হইছে। একটা রিক্সা যে অটো, একটা কথা বলছিলাম না, হ্যাঁ রিক্সা নাও, আমরা ইয়াতে যাই ওই যে পার্কের ওই কর্নারে যাইতাম, এটিএম বুথটা যে সাইডে, ওই সাইডে একদম ব্যাগের দোকানের সামনে দাঁড়াইতে তো, একদম ব্যাগের দোকানের সামনে দাঁড়াইলে ভালো হতো। না না, আপনার মনে করেন একটা কিন না, আরো দাম সামনে গেলে মাও দোকান। ইসলামী ব্যাংকের যে বুথটা আছে না, ওই নাম্বার এটা কত রাখবে না? আমি তো বললাম এগুলা দাম চাইলে পরে আপনার হলো দাম চাই আমরা হলো 1400 টাকা আপনার আচ্ছা 1050 টাকা এত টাকা দিয়ে এত টাকা লাগলে দাম আমি বলি এটা 700 টাকা দেই। 700 টাকা হয়ে যাবে এই যে এটারই কিনে গিয়ে সময়ের মধ্যে দিলে তাহলে বাজেট অনেক কম। না না এইসব ব্যাগ তো নিমুই না রে, মাগনা ওটা দিবি। যার পছন্দ, এগুলা হলো 650 টাকা আর এই যে এটা হলো 800 টাকা এই সেম এটা 700 টাকা দিয়ে বড়, এই দেখেন যদি জায়গায় হয়, ইয়া নাই, কারণ ফ্যান নিচে ট্যান তো কিচ্ছু ভাই নাই। আপনারা যদি না নেন বিক্রি কার কাছে করবো ভাই তুমি শুধু এগুলো কি বের করো তো, এগুলো আগে দিও। এমন ব্যাগ নিছে, ব্যাগ গেছে ছিঁড়া, তো বড় ব্যাগ নিলেই পারতো। শুধু শুধু ব্যাগ কিনা ওই যে কাউসারে দিয়ে গেল, না, ওই ব্যাগগুলো পছন্দ না, স্বপ্নের মধ্যে যে ব্যাগগুলো না ওইটা ভালো লাগে না, ওগুলো আরো ছিঁড়া যায়। ওগুলো ছিঁড়া যায় আরো আগে। বিস্কুটটাকে দোকান যাবো, হ্যাঁ দোকানে যাবো। হ্যাঁ যে কটা ঢুকে ঢুকে এইভাবে দাও, আমরা বাইরে ব্যাগের থেকে দোকান ব্যাগ থেকে চাই নিলাম এক কিনলাম। piece। তো পানিটা ঢুকবো না, পানিটা এটা পানি মধ্যে এটার তো রাখো। ব্যাস। দিই। ওই যে খায় রাস্তাঘাটে দাও। রাস্তা পানি খাওয়া লাগে ও অনেক। আমার শাশুড়ি কিন্তু ব্যাগ কিনতে চাইছে সেম সেম আমগো মতো, তাই সে আমার এটা শাশুড়ি পছন্দ হয়েছে। এটা পছন্দ হয়েছে। রামগোটা দেখান। আর এটা তো আমাদের আগেরই ব্যাগ, তোমরা যারা ভিডিও দেখছো অনেকবারই দেখছো, তো আবারও দেখাই। তো আমার শাশুড়ির এই ব্যাগও দেখাইছি, তো এটা দেখার পর এটা এটা ওনার পছন্দ কাছে হয়েছে ভালো বেশি। লাগছে কেন, মানে একটা জায়গায় গেলে যেন এক সেট জামা কাপড় নিতে পারে। একটু বড় হালকা, হ্যাঁ তবে ব্যাগটা অনেক সুন্দর হয়েছে, আমার শাশুড়ি কিন্তু পছন্দ আছে, এটা কইতে ধরো এটা ব্যাগে ঢুকে। অনেক সুন্দর হয়েছে ব্যাগটা। এর থেকে একটা সিম্পল ডিজাইন দিয়ে দাও না না এটা নেব না। আমরা কিন্তু অনেকগুলো দেখাইছি, অনেকগুলো দেখানোর পর কিন্তু আমার শাশুড়ি এইটাই পছন্দ হয়েছে। এটা এটাই কিন্তু নিবে। আমরা দেখাইও নাই কেউ, উনি একাই দেখছে, একাই পছন্দ হয়েছে। আর সবাই একটু কমেন্ট করবো যে আমার শাশুড়ির পছন্দটা কেমন। আচ্ছা আমি তো টাকাটা অনেক দিয়ে দিই। সুন্দর কিন্তু। হ্যাঁ টাকাটা দাও তুমি। এখন আসলাম আমার আম্মার জন্য একটা চার্জার ফ্যান নিতে। অনেকেই বলছিলেন যে আপনার আম্মুকে একটা দিয়েন, কিন্তু অনেক গরম পড়ছে। আমার আম্মা জানে না, এটা সারপ্রাইজ হিসেবে আমার ওয়ালটনে আনছি। আমরা কিন্তু ডাক্তার দেখে সোজা এখানে চলে আসছি, আমার আম্মা জানে না, এখন তারে কিনা দেন। মানে আমার শাশুড়ি জানে কি জানেন, আমরা কিস্তি দিতে আইছি, হে কিন্তু ফোনে কথা বলতেছে, এখন শুনে নাই। তো দেখি কি করে। গরম পড়ছে। হ্যাঁ কালকে রাত্রে মানে প্রচুর কারেন্ট গেছে, সারাদিন কারেন্ট ছিল না, আর রাত্রে বেলা মনে হয় না হলেও 10 বার। আর আগের মাসে একটু হাতেও টাকাটুকু শর্ট ছিল, তো এই মাসে ফেসবুকের টাকাটা ঢুকছে, তো ভাবলাম যে এখন কিনা দিই। তো আপনারা তো অনেক কমেন্টই করেন, কিন্তু বোঝেন না আসলে সব সিচুয়েশন বোঝা লাগে, সব সময় মানুষের হাতে টাকা পয়সা থাকে না। তো দেখি তাই এখন আমার শাশুড়ি লেগে দেখি। ওটা খুলে না। অন্য কালার নেবেন নাকি এরকম? এই কালারটা সাদা। ফ্যান আছে না? ফ্যান থাকলে কি হবে? থাকলেও কিনে দেয়, চার্জার ফ্যান তো আমাদের। ফ্যান ওটা ওটা কি আপনি হলো চার্জার ফ্যান কারেন্ট গেলে পারে অনেক ফ্যান আছে, এটা সত্যি কথা, কিন্তু সব হচ্ছে কারেন্টে চলে। এটা চার্জার ফ্যান, কারেন্ট গেলে এটা ফ্যান ছেড়ে শুয়ে থাকে। কালার সুন্দর, সাধারণ নীল কালার আছে। আমারটার মতো নিবে কালার নাকি সাদাটা দিবে? ফ্যান ইনবেন আছে। তো সাল্লাহ মাসাল্লাহ টেহা শেষ হয়ে যাবে।
হ্যাঁ কিন্তু কারেন্ট তো থাকে না, বুঝেন না কে? কারেন্ট গেলে পারে তো নিজেরই জীবন বাইরে যাবে। কোনটা নেবেন? এটা নেবেন না জিনিস হয়ে গেল এবার সাদা কালার দিও না, সাদা কালার নষ্ট হয়ে যায়। ওই কালার, হ্যাঁ ব্লু কালার ভাইয়া আমার মতন না, কিন্তু একটু কি গায় সারাদিন চাল দিবেন, সারা রাত বাতাস খাইবেন। কারেন্ট গেলে গিয়ে বাতাস খাইবেন। ওটা গাছ বেশ না, বেঁচে দিন। আমার মায়ের 2000 ফেস পছন্দ করতেছে, ঠিক আছে না? এটা সুন্দর, না 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 এটা সিস্টেম আমার। এটা সুন্দর না, এটা সুন্দর না মা, কালারটা আমার মা শাশুড়ি ব্যাটার পর কালারটা সেম টু সেম হয়েছে। ওই আজের এটাকে নষ্ট করে লাভ আছে, ফ্যান নিতে চায় না, জোর করে নিয়ে। আমার কাছে এটা পছন্দ। একদিনই দেবো। কি একদিন শুনি বেড়ে কল করবো আমরা কি লাগবে তোর? কি লাগবে? দাঁড়াও, ক্যামেরা থাকবে। জুতা আমি পাইছি না। করতে না নাই কি নেবো তোর দিতে কোনো সমস্যা নেই, যা মনে চায়। আমরা জোর করে কই আমরা হে কোনো সময় কোনো বেশ মুখ চাই দিয়ে চায় নেয় না, জোর করে দেওয়া লাগে। কোনো সময় আর জোর করে দিলেও করে আমরা নিব। অন্য মানুষের শাশুড়ির মতো না, আমাদের শাশুড়ি অন্য সব শাশুড়িরা হইলে কই জানি আমার পোলার বউরা নিতেছে আমিও নিব, আমার পোলারে কই কই। আর আমার শাশুড়ি চিন্তা করে না ওগুলো কি চলে? ফ্যান করে থাকলে লাভ কি? কারণ ছাড়া তো চলে না। কারেন্টে চলে না ওগুলো? কাম থাকলো না বাইরে বাইরে রাত্রে আপনি বাইরে থাকবেন রাতে কোন কারেন্ট গেলে তখন কোটা হয়ে যাবে। হ্যাঁ আমার শাশুড়ির এই ফ্রিজটা কিনা মনে দাম ধরেছে 1 লাখ 10,000 টাকা। 1 লাখ টাকা বাবা इसमें इन फीचर नहीं देंगे पानी का बाबा फीचर नहीं देंगे মানে নরমাল সব কিছু খাওয়া দাওয়া সবজি টবজি যা যা আছে আর এই ডিম মাছ মাংস সব কিছু ana এটাই হ্যাঁ 1,10,000 টাকা। 1,10,000 बाबा बाबा टीवी कितना মনে নাকি সব কিনে দেয় না? সপ্তাহে টিভি নেব সপ্তাহে না এ আল্লাহ, ওই কি কয়, ওই কি কয়? সবচেয়ে বড় টিভিটা কিনতেছে। দেখছেন আপনার লাদিন কি কয় মা? দেখ। বাবা আমাদের সবচেয়ে বড় টিভি কিনে দেয়। বড় জিনিস কোন জিনিস? কোনটা কোনটা? ওই তো ওই যে সাইডে আল্লাহ, এত বড় না কইলা দেবে পরে টিন খুলে পড়ে যাবি গা। কিনার ঘর একটা তুফান আইলে বাতাস এলে টিভি নিয়ে উড়ালে ফালা ওই কামটা নেই না ফেলে হ্যাঁ দেখতে এগুলো রাখা যাবে। না মার একটা ওয়াশিং দেখছ ওকার টেবিল সিস্টেম আছে, ওইও কয় কত বুদ্ধি দিছে আল্লাহ। আসুন আসুন আসুন, ওই ফ্যান সেটআপ করতে। খাও সারা এই ছোট জিনিসটা কিনে দিব এই দাও ছোট ফ্রিজ তোমার। এটা তুমি জুস রাখবা, ম্যাঙ্গো জুস। কি এটা এটা পছন্দ হয়েছে তোমার? আমার তো এইটাই কিনে দাও এটা কিনে দেবো? করতেছে না? একটু দেখো তো কেমনে করলে। ওয়াও, আচ্ছা তোমাকে এই ফিস এটা কিনে নিয়ে আইসক্রিম এগিয়ে বলে হ্যালো বাবু জানি কি আইসক্রিম খাইতেছে নতুন বুঝতে দিলাম না হ্যাঁ বাবু জানি কি আইসক্রিম খাইতেছে সে আম্মু বাবু কি কোন আইসক্রিম খাইবো আমরা একটা নিবো তো এই যে আমরা এই ফ্রিজটা নিব না না এটা নিবা? কি করবা? দেই কিস্তিটা শোধ হইলে একটা টিভি নিয়ে নিও। আচ্ছা আমরা তো এই বড় ফ্রিজটা নিব কি করলেন ও তেয়াটা বলে বেকার নষ্ট হয়েছে
তোরা সারপ্রাইজ দিতে এসে তোরাই গেলো গান শুনতেছে। কাসরাব্বু তোমরা মাকে সারপ্রাইজ দিতে এসে তোমরাই গান শুনতেছো। না এই ল্যাপটপ নিয়ে না বল চল মান বল খেলে বাতাস খাবে এই কম্পিউটারতে গ্রাফিক্সের কাজ চলে না। হয়তো আমরা 203 যে একরকম ফ্যান নিছিলাম, তো আমার শাশুড়ির ভাগ্যে ছিল না, মানে ভাইয়া বলছিল যে ওই ফ্যানটা নাই, অন্য ফ্যান আছে ওরকমই, কিন্তু অত ভালো না, ওটা আবার বেশি ভালো ছিল। ভালো না বলতে ভালো, শুধু এটা হচ্ছে বেশি মানে ভালো। ঘোরানোর যে সিস্টেমটা, ফ্যানটা যে ঘুরে ঘুরে বাতাস দিব, ওই সিস্টেমটা ছিল আমাদেরটা সামনে, আর আমার শাশুড়ি যেটা ওটা যে পিছন দিয়ে ঘুরাই দেওয়া লাগবে। তো এই কারণে কাকুলিও কইতাছিল যে কেমন হয়ে গেল না, যে আমার শাশুড়ি যদি আবার না পারে। হ্যাঁ এই জিনিসটাই, কিন্তু পরবর্তী টাইমে দেখি ভাইয়াকে বলতেছি ভাইয়া পাওয়া যায় না, একটা হলেই তো পাওয়া গেলে খুশি হইতাম। ভাইয়া পরে দেখে দেখেছে এই পাওয়া গেছে, অনেক খুশি আমরা। তিনজনের সেম টু সেম ফ্যান। তিনজনে সেম টু সেম পাইছি, অনেক খুশি। আমরা কিন্তু ওই যে ভাইয়ের শ্বশুর বাড়ির এলাকার লোক, এই জন্য বাইসা বাইসা খুঁজে বের করে আমাদেরকে দিছে একটা। আমি অনেক খুশি হয়েছি, আচ্ছা আমি একটা জিনিস দেখে, যে সিস্টেমের কথা আমি বারবার কইতেছিলাম, এই যে এটাতে চাপ দিলে হয় কি মানে ঘুরে ঘুরে আর কি বাতাস। আবার এটার একটু দামও বেশি। রিমোটেও সেম হ্যাঁ, যাক আপনাকে অনেক ধন্যবাদ ভাই। তো এত সাধনার পরে খুঁজতে এইটা আমাদের ফ্যানটা এটা সেম, আর আগের যে ফ্যানটা দিছিল ওইটা এই যে এই মডেলের ফ্যানটা, তবে এটা এত বেশি ভালো না, এখানে আছে না, মানে ভালো খারাপ অনেক ভালো, হ্যাঁ খারাপ না ভালো, কিন্তু মানে এইখানে যে ফিচারগুলো আছে ওইটাতে তার চেয়ে একটু বেশি আছে, এই জন্য ওই ফ্যানটা বেশি ভালো লাগে। কিন্তু এটা পছন্দ হচ্ছিল না, ওরা বলতেছিল থাক ফ্যান নেওয়ারই দরকার নেই, ওই ফ্যান আসলে পরে নেব, কিন্তু আল্লাহর রহমতে একটা পাওয়া গেছে। এগুলো টিপলে তাও মা বুঝতে পারবে, আর এর পিছনে কেমনে কি বুঝতে পারবে না, সে অনেক আগেকার যুগের লোক, বুঝবো না। আর দামটা এইটার থেকে ওইটার দাম বেশি, আবার ওইটা একটু চার্জিং ব্যাকআপটা একটু বেশি এটার থেকে। তো সব দিক দিয়ে ওই ফ্যানটাই নেওয়ার জন্য আসছি, কিন্তু পাই নাই, মন খারাপ হয়ে গেছিল সবার, তবে এখন মন খুশি হয়ে গেছে, একটা পাওয়া গেছে খোঁজাখুঁজির পর।